In the dark, drawing cold blood, hide away. Am I scared of? তো র্যান্ডি অর্টনের এন্ট্রান্স দিয়ে আজ যে স্ম্যাকডাউন শুরু হয়, র্যান্ডি অর্টন তো প্রোমো কাট করতে থাকে। আর র্যান্ডি অর্টনের আজকে যে হিল যে ক্যারেক্টারটা হয়ে গেছে, র্যান্ডি অর্টনের হিল টার্ন হয়ে গেছে, এটা র্যান্ডি অর্টনের এক্সপ্রেশন দেখে দেখে এগুলো খুব ভালো মানে ফুটে তোলে, মানে এগুলো ভালো বোঝা যায় র্যান্ডি অর্টনকে দেখে। তো র্যান্ডি অর্টন প্রোমো কাট করতে থাকে, তো কি বলে র্যান্ডি অর্টন বল। অ্যাকচুয়ালি হ্যাঁ, আজকে র্যান্ডি অর্টনের হিল টার্ন আগের দিনই হয়েছিল, আজকে আরও ক্লিয়ারও বুঝিয়ে দিল নিজের মুখে বলেও, যে ওর মানে মাইন্ড যেটা বলতে চাইছে ও সেটাই করছে, এখন 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 থেকে ও সেটাই করবে। মানে ও পরিষ্কার ওটা বুঝিয়ে দিল যে ও ওপর থেকে ভালো দেখাতে চাইছিল, কিন্তু ওর মাইন্ড যেটা আছে সেটা সেই আগের র্যান্ডি অর্টনই ছিল। তো এইভাবে ও অডিয়েন্সকে বুঝিয়ে দিল। এটা তো বললো, আর যে ফোন কলটা অ্যাড্রেস করলো, ফোন কলটা নিয়ে যেটা বলছে, সবাই লোকে ভাবছিল যে ও র্যান্ডি অর্টন নিজের ভয়েসের সাথেই ওটা কথা বলছে, কিন্তু র্যান্ডি অর্টন সেটা অ্যাড্রেস করেছে যে নিজের ভয়েস না, একজন রিয়েল পার্সনের সাথে ফোন কল হচ্ছে, আর তার সাথে খুব শীঘ্রই মানে তার সাথে মিট করতে চলেছে র্যান্ডি অর্টন। তো এটা দেখাতে চলেছে, তো এটা কে হতে পারে? এটাকে ইন্টারেস্টিং করছে ডাব্লিউডাব্লিউ। হ্যাঁ, আমি বলতে চাইছি না আর কে হতে পারে এটা, তোমরা সবাই কমেন্টে বলো কে হতে পারে, আমরা আর কিছু বলছি না। তো এরপরে যে প্রথম ম্যাচটা একটা দেখা যায় উমেন্স ম্যাচ, সেটা হচ্ছে বেলা টুইন্সের, আর সাথে ছিল হচ্ছে অ্যালেক্সা ব্লিস আর সার্লেট প্লেয়ারের এগেনস্টে ছিল এদের ম্যাচ। তো এই ম্যাচটা যেমন হয় আগের সপ্তাহে যেমন হয়েছিল, যেখানে ব্রিবেলা হেরে গেছিল, আর এবারে হয়েছে কি ব্রিবেলা নিকেবেলা এই ম্যাচে জিতে যায় অ্যালেক্সা ব্লিস আর সার্লেট প্লেয়ারের এগেনস্টে, যেখানে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড এরা এসে অ্যাটাক করে দেয়। তারপর আবার লাইরা ভালক্রিয়া বেলিও আসে এরা, তো এদের সাথে একটা ম্যাচও আছে নেক্সট উইকের রতে। তো এই একটা ম্যাচ গন্ডেড ম্যাচ আছে, তো দেখা যাক কি হয়। তো এরপরে যেটা আসে দেখা যায় ড্রু ম্যাকেন্টারকে ব্যাকস্টেজ থেকে আসতে দেখা যায়, ড্রু ম্যাকেন্টার জ্যাকব ফাটু এদেরকে তো অবস্থা খুবই খারাপ দেখা যায়, মানে আগের সপ্তাহে যা করেছে। তো একটা জিনিস এখানে হয়, পরের যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো এখানে একটা বড় জিনিস হয়, তো ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল হচ্ছে স্যামি জেনের সাথে কার্মেলো হয়েছে। তো কার্মেলো হয়েসের কাছে তো কার্মেলো কাছে ছিল হচ্ছে ইউএস চ্যাম্পিয়নশিপ, কিন্তু এই ম্যাচে স্যামিজেন জিতে যায়, কারণ আর ট্রিক উইলিয়ামস এসে অ্যাটাক করতে যায় হচ্ছে ইয়েকে স্যামিজেনকে, তার মানে ভুলবশত সেটা লেগে যায় হচ্ছে ক্যামেল হয়েছে। তো এখানে স্যামিজেন চ্যাম্পিয়ন হয়ে যায়, আবার সেই ইউএস চ্যাম্পিয়ন হয়ে যায়, কিছুদিন আগেও ছিল স্যামিজেন। তো এটা একটা রেসেলমিনা একটা ম্যাচও কনফার্ম হয়ে যায় স্যামিজেনের সাথে ট্রিক উইলিয়ামসের, রেসেলমিনা ম্যাচ তাহলে স্যামিজেন পেয়ে গেল। তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে মেবি এবার ওপেন চ্যালেঞ্জার রাখবে না। যদি রাখে আর কিছু বলার নেই ট্রিপল এইচকে, এই ওপেন চ্যালেঞ্জটা বন্ধ করাটা আমার মনে হয় ভালো হবে। ওটা সত্যি ওপেন চ্যালেঞ্জটা যখন এখন ওপেন চ্যালেঞ্জে কি বলবো, আর স্যামিজান অবশ্য স্টার্ট করেছিল ওই জন সিনার সাথে। তো ম্যাচটা যখন করলো স্যামিজানই স্টার্ট করলো ওপেন চ্যালেঞ্জ, তারপর এরকম পরপর স্যামিজান যখন হারলো, তারপর যে যে কজন করলো তাদের ঘিরে সবাই ও ইউএস ওপেন চ্যালেঞ্জ শুরু করে দিয়েছিল, মানে ইউএস চ্যাম্পিয়নশিপটার কোনো ভ্যালু নেই এখন আর। তো যেটা রেসেলমিনায় এই ম্যাচটা তো কনফার্ম হলো, দেখা যাক কি হয় ট্রিক উইলিয়ামসের সাথে স্যামিজানে বলছিল ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, তো দেখা যাক। এরপরে আচ্ছা জেরি রোল একটা বার বলিনি, জেরি রোল তো আজকে ম্যাচে জিতে যায়, মানে জেরি রোল কি করে ম্যাচে জিতলাম এটাই ভাবছি, কারণ তো আছে। জানি না আমি কিভাবে মানে ওয়ান অন ওয়ান ম্যাচে কিভাবে একটা মানে সেলিব্রিটিকে যেতে একটা রেসলারের এগেনস্টে, এটা আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না। মানে ওয়ান অন ওয়ান ম্যাচ করছে, এই না যে সেলিব্রিটি ম্যাচটা হচ্ছে সেখানে অন্য কেউ হেল্প করছে, ওয়ান অন ওয়ান ম্যাচ হচ্ছে সেইখানে কি করে মানে এটা করে আমি জানি না। আর আরেকটা হ্যাঁ, যে জেরিলোরের একটা ব্যাপার বলে দিই, ছোট্ট করে একটা বলে দিই, ফিফা ওয়ার্ল্ড কাপ তো এবছর হতে চলেছে, আর জেরিলোরের যেটা ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং সেটা জেরিরোল গেয়েছে, তো সেটা নিয়ে অনেক ব্যাকল্যাক্স পাচ্ছে জেরিরোল, মানে গানটা খুবই জঘন্য হয়েছে, মানে আগে যে গানগুলো ছিল ভালো ভালো, তো এমনি তো জেরিরোলকে লোকে খুব একটা ইয়ে করে না, তাও আবার জেরিরোল এরকম একটা কাণ্ড করেছে, তো এটাই একটা বলার ছিল। আমি শুনিনি এখনো গানটা, আমি শুনিনি, গানটা শুনলে বলবো। তো যাই হোক, আমরা পরের ইতে চলে আসি। তো এটা ছিল হচ্ছে ড্রু ম্যাকেন্টার, প্রথমে আসে জেকব ফাটু আসে জেকব ফাটু প্রোমো কার্ড করতে থাকে, তারপর ড্রু ম্যাকেন্টারও আসে। তো জেকব ফাটু বলতে থাকে যে এরকম ম্যাচ নিয়ে তো বলতে থাকে আগের সপ্তাহে যে হয়েছে যে অবস্থা হয়েছিল দুজনে। তো ড্রু ম্যাকেন্টার জেকব ফাটুকে একটা মানে বলে জিনিসটা, সেটা হচ্ছে শকিং জিনিস বলে, সেটা সেটা হচ্ছে ড্রু ম্যাকেন্টার জেকব ফাটুকে বলে যে জেকব ফাটু তো অ্যাকচুয়াল জেলে ছিল, মানে জেল খেটে এসছে জেকব ফাটু, তো সেইটা তুলে ধরে, সেটা প্রমোতে তুলে আনে। ক্রিমিনাল বলে, অ্যাকচুয়ালি বলে দেয় ডিরেক্ট বল ক্রিমিনাল বলে।
জেকব ফাটুকে বলে ক্রিমিনাল বলেছে, আর এটা একদম রিয়েল জিনিসই বলে যে ড্রু ম্যাকইন্টায়ার। আর তারপরে জেকব ফাটু বলে যে এরকম করে আমার এরকম বাড়িতে বাচ্চা সংসার এসব আছে, ফ্যামিলি আছে আমাদের আমাকে প্রোভাইড করতে হবে ফ্যামিলিকে, এইসব বলে তো লাভ নেই, সব উল্টো পাল্টা বলতে থাকে ড্রু ম্যাকইন্টায়ার। তারপর জেকব ফাটু এসব বলে, তো তারপর ড্রু ম্যাকইন্টায়ার একটা বলে দেয় যে তোমার মানে কি বলবো, মানে এটা খুব সিরিয়াস কথাই বলে দেয় যে জেকব ফাটু বাচ্চাকে নিয়ে, তো জেকব ফাটু চাইল্ডকে নিয়ে। নিগললেস তো আসে, তো নিগললেস এসে বলে দেয় যে ড্রু ম্যাকইন্টায়ার আর জেকব ফাটুকে যে আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না ডাব্লিউডাব্লিউ, তোমাদের ম্যাচ আমরা একটা দিয়ে দিচ্ছি যেখানে শুধু রেফারি থাকবে, রেফারি শুধু পিন করার জন্য থাকবে, পিন কাউন্ট আউট করার জন্য। একটা আনস্যাংশন ম্যাচ এখান থেকে ক্রিয়েট করে যে রেসেলমিনার ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জেকব ফাটুর রেসেলমিনাতে আনস্যাংশন ম্যাচ হতে চলেছে। এখানে কোনো রুল থাকবে না, কিচ্ছু থাকবে না। মানে এই ম্যাচটা যে, হ্যাঁ এই ম্যাচটা যে হতে চলেছে এখানে কোনো রুল থাকবে না, কিচ্ছু থাকবে না। এখানে অ্যাকচুয়ালি রেফারি থাকবে আর দুটো প্লেয়ার থাকবে, এদের মধ্যে যা হবে এখানেই হয়ে যাবে। এবার বেসিক্যালি এই ম্যাচটা রাখার একটাই মানে যে একটা ব্রুটাল ম্যাচ হতে পারে কিন্তু রেসেলমেনিয়াতে, সেটা হলো এই ম্যাচ থেকে আমরা বুঝতে পারছি। কারণ এরকমটাই এই যে ম্যাচটা করে, এরকম টাইপের ম্যাচ এর আগে তুই বেশ বলছিস কোথায় করেছিল, এলিমিনেশন চেম্বারে না, গত বছরের বোধহয় এলিমিনেশন চেম্বারে করেছিল। তো সে কারণে একটা ভালো ম্যাচ হয়েছিল ওদের মধ্যে। তো আশা করছি এই ম্যাচটাও ভালো হবে, এত ভালো স্টোরি আগে থেকে বিল্ড আপ করে ফেলেছে, তো এই ম্যাচটাও ভালো হওয়ার চান্স আছে। যেহেতু ড্রুকে চ্যাম্পিয়নশিপ কিনে নিয়েছে, আর তো কোনো অপশন নেই এই ম্যাচটা দেওয়া ছাড়া। অনেক রিপোর্টে শোনা যাচ্ছিল যে এটা হেলিনা সেলও হতে পারে, অনেক এইসব স্টিপুলেশন করে শোনা যাচ্ছিল, তো এটা ফাইনালি আনস্যাংশন ম্যাচ করলো এটা। তো এরপরে আমাদের মেন যেটা ছিল, ইভেন্টে যেটা ছিল স্ম্যাকডাউনে, সেখানে তো অলরেডি ম্যাচ ছিল হচ্ছে র্যান্ডি অর্টনের সাথে ম্যাট কার্ডোনার ম্যাচ ছিল। ওটা প্রথমেই ওটা র্যান্ডি অর্টন ব্যাক স্টেজে ওটা নিগলডেসের থেকে ম্যাচটা নিয়ে নেয়, পারমিশন নিয়ে নেয়। তো এই ম্যাচে তো র্যান্ডি অর্টন জিতে যায়। তারপরে আজকে আমাদের কোডি রোডসের এন্ট্রেন্স দিয়ে দেখা যায়। কমার্শিয়ালে একটা কোডি রোডসের এন্ট্রেন্সটা কতক্ষণ ধরে দেখায়, ওটা নিয়ে তো অনেক যারা দেখেছে স্ম্যাকডাউন, ওটা কেমন একটা অদ্ভুত লাগে। কোডি রোডসে কেমন ব্যাক স্টেজ থেকে 2-3 মিনিট ধরে আসছে ও কমার্শিয়ালে। তো তারপর কোডি রোডস তো আসে, কোডি রোডস আসার পর ওই একটা জিনিস, এই রেফারি তারপর যত সিকিউরিটি আর নিগলডেস এসে যায়, ওরা কোডিকে থামাতে যায়। কোডি বলে আমি শুধু কথা বলবো, কোডি তো বলে কথা বলবো বলে ডাইরেক্ট গিয়ে র্যান্ডি অর্টনকে অ্যাটাক করে দেয়। হ্যাঁ অ্যাকচুয়ালি ওই মানে কি বলবো, এখানে একটা দুটো সুপারস্টারের মধ্যে একটা টাসেল তৈরি করে ডাব্লিউডাব্লিউ, যেখানে কোডি একবার মারতে যায় র্যান্ডিকে, র্যান্ডি একবার মারতে যায় কোডিকে, এইভাবে করে তারপর ব্যাকস্টেজ থেকে সিকিউরিটি এনে তো তোর জেনারেল ম্যানেজার নিজে এসে কোনোভাবে থামিয়ে আবার, মানে এইভাবে করে একটা সিচুয়েশান ক্রিয়েট করে যাতে একটা ভালো হাইপ দেখা যায় রেসলম্যানিয়া ম্যাচে। তো একটা জিনিস বলবো, এতদিন পর এই জিনিসটা প্লাস আজকে স্ম্যাকডাউনটা টোটাল সব কিছু নিয়ে এতদিন পর ডাব্লিউডাব্লিউ একটা স্ম্যাকডাউন দিল, ভালো একটা স্ম্যাকডাউন দিল। তাহলে এতদিন ধরে স্ম্যাকডাউন পুরো একদম ঝুল হয়ে আসছিল, তো একটা এতদিন পর স্ম্যাকডাউন ভালো ডাব্লিউডাব্লিউ দিল আমাদেরকে। আর ওই জেরি রোল আছে, জেরি রোলটা আবার এসে আর র্যান্ডি অর্টনের কাছে হাড়কো খেয়ে গেছে। মানে জেরি রোল ওকে এত ভালো মানে হওয়ার দেখাবার কি আছে, আমি জেরি রোল এসেছে আর র্যান্ডি অর্টন একটা হাড়কো পড়ে গেছে। আমি বললাম যে কোডিকে তো একটা হাড়কো দেবে বা পান্ট কিক মেরে কোডিকে একটা কিছু করবে, কিন্তু ওটা জেরি রোল এসে খেয়ে যায় আর কেউ। তো র্যান্ডি অর্টন তো একটা স্মাইল দেয় চলে যায় যখন। আমার মনে হচ্ছে, হ্যাঁ আমার মনে হচ্ছে জেরি রোলকে কিছু একটা ঢোকাবে স্টোরি লাইনে, কিছু একটা পার্ট করবে এর মধ্যে, ওই জন্যই বারবার জেরি রোলকে আগের দিনও এনেছিল, আজকেও এনেছে। তো কি মনে হচ্ছে যে ম্যাচের বিল্ড আপ কেমন মনে হচ্ছে, কোডি আর র্যান্ডির ম্যাচের বিল্ড আপটা এখন আজকে স্ম্যাকডাউন দেখে? ভালো হাইপ তো ভালো ক্রিয়েট করছে, যেহেতু র্যান্ডি আছে, র্যান্ডির হিলটা এতদিন পর এসছে, ভালো একটা হাইপ হবে, এটা মানতে হবে। আজকে স্ম্যাকডাউনকে তাহলে কত রেটিং করে দেওয়া হবে? আমি তো দেবো 3.5। আজকে স্ম্যাকডাউনকে আমিও 3.5-4 দিয়ে দিলাম। যা আজ স্ম্যাকডাউনটা খুব ভালো লেগেছে আমার। এই ভিডিওটি এই পর্যন্তই আজকে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানান। আর কি করতে হবে বলে দে। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে, এই 3টে জিনিস করুন।